হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6-এর হিস্ট্রি থার্ড সামেটিভ বা থার্ড ইউনিট টেস্টের কোয়েশ্চেন ব্যাংক রায়মার্টিন থেকে প্রথম যে স্কুলটা রয়েছে সেই স্কুলগুলোর প্রশ্ন এবং উত্তর এইগুলোকে নিয়ে আমি আলোচনা করে দেবো। তো তোমরা দেখে নাও। এটা যেহেতু ফাইনাল 70 নম্বরের পরীক্ষা হবে, তাই আজকে আমি প্রথম দুটো পার্টে আলোচনা করব। আজকে আমি প্রথম পার্ট অর্থাৎ সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। কালকে আমি লং কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, বা নেক্সট ভিডিওটা লং কোয়েশ্চেন আমি পাঠিয়ে দেবো। প্রথম, পরবর্তী বৈদিক যুগে শূন্যস্থান পূরণ করো। পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু। উত্তর হবে ঘোড়া। উত্তরগুলো তোমরা লিখে নিতে পারো। মহাবীর 72 বছর বয়সে ড্যাশ নগরীতে অনশন করে। উত্তর হবে পাবা নগরীতে অনশন করে। 3, মহাবীর সর্বজ্ঞানী হয়ে ড্যাশ নামে পরিচিত হন। কেবলিন নামে পরিচিত হন। অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল। তো অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ড্যাশ মুদ্রা প্রথম চালু হয়েছিল। আনসার রৌপ্য বা রূপো, যেটা ইচ্ছে তোমরা লিখতে পারো। রৌপ্যটা হচ্ছে শুদ্ধ ভাষায়, তো আমি রৌপ্যটাই লিখলাম, রৌপ্য। আচ্ছা, গুপ্ত বংশের রাজা রামগুপ্ত এবং চন্দ্রগুপ্তর সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল ড্যাশ নাটক। উত্তর হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম। পরের প্রশ্ন দেখো, গুপ্ত যুগে পরবর্তীকালে অনেকটা আজকের দিনে হাতে খড়ির মতন একটা অনুষ্ঠান হতো, তাকে কি বলা হতো? তো তার নাম ছিল বিদ্যারম্ভ, মানে বিদ্যা আরম্ভকে বিদ্যারম্ভ বলা হচ্ছে। পরের প্রশ্ন, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর নাম কি? উত্তর হচ্ছে, বা জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহ মিহির। গুপ্ত যুগের যে চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতের ড্যাশ ছবিগুলি? উত্তর হচ্ছে অজন্তা। নেক্সট, প্রাচীন ভারতীয় উপমহাদেশে একটি পরিচিত বন্দর নগর ছিল। উত্তর তাম্রলিপ্ত। নেক্সট প্রশ্ন উত্তর দেখো, অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার। সাতবাহন বংশের প্রথম শাসকের নাম হচ্ছে শিমু। কুষাণ আমলে দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? আনসার হচ্ছে বারাণসী ও মথুরা। আচ্ছা, নারী উপাধ্যায়কে কি নামে ডাকা হতো? উপাধ্যায়া। তক্ষশিলা মহাবীরের একজন বিখ্যাত ছাত্রের নাম জীবক, পাণিনি, ঠিক আছে? তো যে কোনো একটা লিখতে পারো, আমি জীবক লিখে দিলাম। প্রাচীন তামিল সাহিত্য কি নামে পরিচিত ছিল? সঙ্গম সাহিত্য নামে পরিচিত ছিল। কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে। চরক সংহিতায় কটি ঔষধের নাম পাওয়া যায়? 700টি, ঠিক আছে? তারপরে হচ্ছে সংস্কৃত নাটকের পর্দাকে কি বলা হতো? যবনিকা। বুদ্ধযশ কে ছিলেন? কাশ্মীরের বৌদ্ধ পণ্ডিত। ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্যাট্রাপি? উত্তর হচ্ছে পারসিক সাম্রাজ্যের। শিলভদ্র ছিলেন নালন্দা। সত্য মিথ্যা, ঠিক আছে? নিচের বাক্যগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল সেটা নিয়ে আলোচনা করতে বলছে। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবীরের একজন পণ্ডিত। সত্য। পল্লবরা চলন্ত ঘোড়া বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করেছিল। মিথ্যা। ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিলেন। মিথ্যা। আর 1957 সালে ভীমবেটকায় কিছু গুহা সন্ধান পাওয়া যায়, এটা সত্য। 30 বছর বয়সে তোমার সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করে। মিথ্যা, কারণ এটা 29 বছর হবে।
অশোকের সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেছিল, সত্য। তিনি সারা জীবনে একটি যুদ্ধ করেছিল, যেটা কলিঙ্গ যুদ্ধ নামে পরিচিত। নেক্সট হচ্ছে প্রাচীন চীনের সম্রাট নিজেদের দেবতার পুত্র বলতেন, সত্য। খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ শুরু হয়, মিথ্যা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে হয়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফাইয়েন এসেছিল, এটাও হচ্ছে মিথ্যা। মণিমেখল একটি তামিল সাহিত্য, সত্য। জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞানের সমস্যা তৈরি হয়েছিল, সত্য। নেক্সট প্রশ্ন উত্তরে আসব। নিচের প্রশ্নগুলি উত্তর দাও 4-এর দাগে। এটা হচ্ছে 2 নম্বরে 6টা প্রশ্ন লিখতে হবে। টোটাল 8টা আছে, তার মধ্যে 6টা লিখতে হবে। 2 নম্বরে গৌতম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহণ করেন? তো গৌতম বুদ্ধ 566 অব্দে। আনসারগুলো খাতায় লিখে রেখেছি, তোমরা লিখে নিতে পারো পুরো উত্তর। আচ্ছা দেখো, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ 566 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন? তো উত্তর হচ্ছে মধ্য এশিয়া, ইউরোপ এবং এশিয়াতে। 3 নম্বর প্রশ্ন, শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে কী কী পোশাক চালু করেছিলেন? উত্তরটা দেখে নাও। শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে জামা, পাজামা, লম্বা জোব্বা প্রভৃতি পোশাকের ব্যবহার চালু করেছিলেন। 4-এর প্রশ্ন হচ্ছে মহাজন পদগুলির আমলে কোন ধান ছিল সেরা? এই ধানের চাষ কোথায় হতো? তো শালি ছিল প্রধান ধান। কোথায় চাষ হতো এই উত্তরটা আমি পরে খুঁজে বের করে তোমাদেরকে বলে দেব। পরের প্রশ্ন, এটা 5 নম্বরে দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? তো দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকেই দ্বিতীয় নগরায়ণ বলে। পরের প্রশ্ন, কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? তো কোরিয়া, জাপান, তিব্বত, চীন, পারস্য ও তুরস্ক থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক, তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। প্রাচীন ভারতে তাম্রলিপ্ত বন্দরনগর কী কী নামে পরিচিত? প্রাচীন ভারতে তাম্রলিপ্ত বন্দর নানা নামে পরিচিত ছিল, যেমন তাম্রলিপ্তি, দামলিপ্ত আর তামালি তেশ প্রভৃতি নামে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই দ্বিতীয় পার্ট আমি পরে আপলোড করে দেবো।